আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদরা আসছে। এই সংবাদরা ইরান দেশকে নিয়ে এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে আলী খোমেনি সাহেব, ওনার বার্তা। এবং আপনারা জানেন যে কয়েক মাসখানিক হয় নাই যে তাদের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে এবং যুদ্ধবিরতি চলছে। তারপরে অনেকে হয়তো ভাবছিল যে খামেনি নিহত হয়েছে কিংবা অসুস্থ, কিংবা ওনাকে যেহেতু ইসের মহরমের সময় তো ওনাদের একটা বড় থাকে, ওই সময় আসে নাই, উনি কি অসুস্থ নাকি মারা গেছে। তবে সব কিছু সংখ্যা কাটায় উঠে উনি ঠিকই আছেন। উনি কিছু নিয়ম কানুন, আইন কানুন সম্বন্ধে কড়া বার্তা দিয়েছেন। ওই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ। কড়া বার্তা দিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের সময় ইরানের প্রবল প্রতিরোধের মুখে ইসরায়েল বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়েছে। বুধবার তেহরানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সংঘর্ষ প্রমাণ করেছে যে ইরান একাই শক্তভাবে দাঁড়াতে সক্ষম, যেখানে ইসরায়েল এমন এক অবস্থায় পৌঁছেছিল যে সে মাটিতে লুটিয়ে পড়ে আমেরিকার হাত ধরতে বাধ্য হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এটি শুধু ইরানের সামরিক শক্তির পরিচয় নয়, বরং আমাদের জাতির প্রতিরোধ, সচেতনতা ও ঐক্যর জয়। এই জাতীয় আত্মবিশ্বাস ও মনোবলই ইরানের প্রকৃত শক্তি। তিনি আরও বলেন, পহলবি শাসনামলে ইরানের নেতারা ব্যক্তিগতভাবে আমেরিকার সমালোচনা করতে সাহস পেত না, অথচ আজ ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সে শুধু যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, বরং তাকে ভয় দেখাতে সক্ষম হয়। আন্তর্জাতিক কূটনীতিক ও যুদ্ধক্ষেত্রে ইরান কখনো দুর্বল অবস্থান থেকে আলোচনায় প্রবেশ করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। খামেনি বলেন, আমরা যুক্তি ও শক্তি দুই দিক থেকেই পরিপূর্ণ, তাই যে কোনো ময়দানে আমরা ধীরতার সঙ্গে প্রবেশ করব। তিনি জানান, 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে, যেখানে শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের হত্যা করা হয়। এর এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র ও ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত কেন্দ্র এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেই পাল্টা হামলা চালায়। খামেনি বলেন, ইরানের প্রতিশোধমূলক আঘাত অত্যন্ত সংবেদনশীল একটি মার্কিন ঘাঁটিতে ছিল। মিডিয়া সেন্সরশিপ উঠে গেলে বোঝা যাবে কি ভয়াবহ ধাক্কা তারা খেয়েছে। ভবিষ্যতে আরও বড় আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। তিনি বলেন, শত্রুদের কৌশল ছিল ইরানকে দুর্বল করে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, কিন্তু ইরানি জনগণের ঐক্য সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়। তাদের পরিকল্পনা ছিল দেশের ভিতরে কেউ রাজতন্ত্রী এবং অপরাধীদের সক্রিয় করে জনগণকে রাস্তায় নামানো, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা হয়েছে। জনগণ জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র ও বিপ্লবী ব্যবস্থা রক্ষায় এগিয়ে এসেছে। আন্তর্জাতিক ও দেশীয় আদালতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক অপরাধগুলোর বিচার দাবিতে বিচার বিভাগকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান খামেনি। তিনি বলেন, এইবার আমাদের ব্যর্থ হওয়া চলবে না। বিচার পেতে যদি 20 বছর লাগে, তবু অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, উনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। উনি বিভিন্ন সাথে বৈঠকে, আইন প্রণেতাদের সাথে এবং সাথে বৈঠকে এই মন্তব্যগুলা করছেন। তা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কিছু বলার থাকে, তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।